গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভালো আছি বা আমার ঘরের প্রত্যেকে খুব ভালো আছে। তো দেখো, ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছি। ওঠার পরে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে মেয়ে স্কুলে যাবে, তার জন্য টিফিন বানাচ্ছি। আর টিফিনটা একদম সিম্পল বানিয়েছি, চাউমিন। কারণ আমার মেয়ে জানো তো, সবজি-টবজি কিচ্ছু পছন্দ করে না চাউমিনের মধ্যে দেওয়া। আর বলে যে, "মা, আমি চাউমিন খেতে পারি না ওই সবজির জন্য।" সবজি মোটে খেতে চায় না, জানো তো? তার জন্য আমি সিম্পলের মধ্যে একটু টমেটো, একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছি। আর এই দেখো, টিফিন বক্সেও টিফিনটা ভরে দিয়েছি। আর একটুখানি সসও দিয়ে দেবো এর মধ্যে। তো এখন চলে এলাম মেয়ের চুল বাঁধতে। কোনো দিনও একটা চুল বাঁধতে চাইবে না, 2টো চুল ওকে বেঁধে দাও। তো আবার যদি একটা চুল বাঁধতে যাই, খালি কান্নাকাটি করবে। তার জন্য আমি প্রত্যেকদিন ওকে 2টো চুলই বেঁধে দিতে হয়। টাইম ওর জন্য একটু বেশিই লেগে যায়, তবুও ওকে 2টো চুল বেঁধে দিই আমি। তা নাহলে বাবা কান্নাকাটি করে তো আমাকে আবার টিকতে দেবে না। তার জন্য চুল-টুল সুন্দর করে গোছগাছ পরিপাটি করে আমি বেঁধে দিলাম। আর হয়ে গেল, নিজের চুলটা একটু ঠিক করে নিল। এই যে জুতো পরবে এখন। জানো তো, আমার মেয়েকে ড্রেস, জুতো, মোজা এগুলো এখন আর পরাতে হয় না। ও নিজে নিজেই পরে নেয়। তো আর এই জুতোটা ওর পরতে একটু সুবিধা হয় কেন জানো? ওর ওই যে ক্যাচার দেওয়া জুতো হলে বাচ্চাদের খুব সুবিধা হয়। তো আমি মুছে টুছে পালিশ-টালিশ করে দিয়েছি জুতোটাকে। আর ও জুতোটা পরে নিচ্ছে। আর এদিকে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি। ওর বাবা এখন আসবে, তারপরে ও আর কি বাবার সঙ্গে যাবে, ওর বাবা ছেড়ে দিয়ে আসবে। আর এদিকে ওর বাবা রেডি হচ্ছে। আমি বললাম যে, নে ব্যাগটা নিয়ে নে পিঠে। তো ব্যাগটা খুব ভারী, আমার ইচ্ছা করে না ওকে দিতে, তবুও যেটা বায়না ধরবে সেটা করতে হবে। না, তুমি ভিডিও করছো, আমি ব্যাগটা এখন নেব কাঁধে, নাহলে আমি ওকে গেট পর্যন্ত দিয়ে আসি। তো বলল, আমি একটু গেট পর্যন্ত যাই, আমাকে একটু দেখাও। তার জন্য আমি ওকে একটু দেখিয়েও দিলাম যে আমি হাতে ব্যাগটা নিয়ে নিয়েছি এখন। ছোট মানুষ পারে এত ভারী ব্যাগ? ওর ওজনের থেকে ব্যাগের ওজন খুব বেশি। আজকালকার স্কুলগুলোতে এত এত বই নিয়ে যেতে হয়, সে বলার মতো না। ওদিকে 2 শালিক দেখেছে আমার মেয়ে। 2 শালিক দেখে তো ওর আবার একটা অভ্যাস আছে যে 2 শালিক দেখলে অমনি প্রণাম করবে, জানো তো? ওই একটা মন্ত্র আছে না, 2 শালিকে নমস্কার, পা দুটি পরিষ্কার, মাথাটি কালো, আজকের দিনটা ভালো। এই কথাটা বলে ও প্রণাম করে। আর এদিকে ওর বাবা গাড়ি বের করে নিয়েছে, আমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। উঠে যাবে মেয়ে এবার স্কুলে যাওয়ার জন্য গাড়িতে। ওর বাবা প্রত্যেকদিন সকালবেলায় ব্যবসায় যাওয়ার আগে ওকে দিয়ে আসে স্কুলে, আবার ওকে নিয়ে আসে। কারণ আমি যাই না কোনোদিনও। আমি প্রথম স্কুলে ভর্তি হয়েছিল তখন যেতাম, এখন যাই না। চলো এখন বাড়িতে চলে এলাম। ঘরে ঢুকি। ঘরে ঢুকে এখনো কিছু কাজ বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। তো এই তুলসী মঞ্চের ওখানে কালকে সন্ধ্যাবেলায় মেয়ে সন্ধ্যা দেয় এখন। সন্ধ্যাবেলায় ওই যে প্রদীপটা ছিল সেটা তুলে নিয়ে আমি ঘরে চলে এলাম। তো মেয়ে তো স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার পর্ব আমার মিটলো। এখন হবে বিছানাপত্র গুছানো গাছানোর কাজ। কারণ ছেলে ঘুমিয়েছিল, ছেলে উঠে পড়েছে। এখন আমি বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর একটু বর্ষা বর্ষা ভাব লাগছে, মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি। তো মেঘ মেঘ করেছে একটু, জানো তো? এই দেখো, সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে এখনো আমার ছেলের এই ছোট্ট পাতলা ব্ল্যাঙ্কেটগুলো ওর প্রয়োজন লাগে। মানে বেশি মোটা না, একদম পাতলার মধ্যে। ওর এটা গায়ে দিয়ে শুতেই হবে, সারা বছর এটা ওর লাগে। আর আমরা একটু ঠান্ডা বৃষ্টি বাদলের দিন হলে এই ব্লু কালারের গেঞ্জি কাপড়ের বিছানার চাদরটা গায়ে দিয়ে। তো এগুলো দেখো ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমার হেল্পিং হ্যান্ড, আমার মাসি। অনেক বছরের পরিচয় মাসির সঙ্গে। তো মাসিকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, এই যে আমার মাসি হয়। আর মাসির সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। তো মাসির সঙ্গে আমার পরিচয় অনেক বছর আগের থেকে, প্রায় 15 বছর হয়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছি ছাদে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর দেখো, বৃষ্টি যেই হয়েছে অমনি ছাদে
ওই দেখো জল জমে গেছে ওখানটায়। তো দেখো অনেক ফুলই ফুটেছে দেখছি আজকে গাছে। এই যে দেখো এই ফুলটা এবার নতুন ফুল ফুটেছে এই গাছটাতে। দেখো জবা ফুল, এই যে নয়নতারা। কুমড়ো গাছটা দেখো কি সুন্দর উঠেছে। এদিকে দেখো জবা ফুল ফুটেছে। এদিকে দেখো গোলাপ ফুল ফুটেছে। কত গোলাপ গাছ ছিল জানো তো, সব মরে গেছে গোলাপ গাছগুলো। এই যে খুব রোদ্দুর গেল গরমে, আমি ছাদে আসতে পারিনি, জল টল ঠিক মতন দিতে পারিনি। তো এই দেখো জবা গাছ, এখানে দেখো জল জমে গেছে। এটা আমাকে এখন ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে জলটা নামাতে হবে। এই দেখো, আর এই লেবু গাছগুলো, এই লেবু গাছটায় প্রত্যেকবার কড়ি আসে, গন্ধরাজ লেবু গাছ প্রত্যেকবার কড়ি আসে, আর একটুও মানে লেবু হয় না, কিছু না। কেটে দেবো গাছটাকে এবার। এই জবা গাছটা কালকে অনেক ফুল ফুটেছিল, আজকে আর ফোটেনি। তো আমার ছাদ বাগানে জায়গায় জায়গায় গাছ, চলো সামনের দিকে একটু দেখাই। তো এই দেখো এখানে জানো তো এই গাছটাও করতে দিলাম। তো বন্ধুরা দেখলে আমার ছাদে এত গাছ আছে, কিন্তু গাছের ঠিক মতন যত্নও করতে পারছি না আমি, জানো তো। আর চলো ওদিকে জল জমে রয়েছে, এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি, এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে দিই জলটা। ছাদ বাগান করলেই হলো না, ছাদ বাগানের অনেক যত্ন করতে হয়। দেখো কতটা জল। তো বন্ধুরা চলো, আমার ছাদ পরিষ্কার করা প্রায় হয়ে গেছে, জলটাকে নামিয়ে দিলাম, আর এইদিকে গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন চলো যাব নিচে, নিচে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো যাই নিচে। তো বন্ধুরা যদি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখাবে নতুন একটা কোনো ছোট্ট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।